কথা আজকে আমাকে বলতেই হবে। আমি বলছি ইসলামের রাজনীতি আছে, কিন্তু ইসলাম রাজনীতি করার জন্য নিজের ইমানকে বিক্রি করে আপনার কাফেরের সাথে মূর্তির সাথে সম্পর্ক রাখার জন্য ইসলাম আসে নাই, ইসলাম আসে নাই। আর আপনারা নিজেরা ইসলামী লিবাস পরে, আপনারাও দাড়ি রেখে, আপনারাও টুপি পরে, আপনারাও পাঞ্জাবি গায়ে গিয়ে আপনারা এদেশে থেকে, মেজরিটি মুসলিমের দেশে থেকে আপনারা হিন্দুদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান। আপনাদের মতো আহমদ আল্লাহ আসমানের নিচে জমে ওঠে আর কেউ হতে পারে না। তাহলে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজা করেনি, বরং তাদের মূর্তি ভেঙেছেন। এই কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আপনার আগুনের ভিতরে আপনার ফেলে দিয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে চলে আসেন, মুসা আলাইহিস সালামের জীবনী দেখেন, কতগুলো জীবনী দেখবেন। কেউ মূর্তি পূজা করে, কেউ মূর্তির সাথে আপনার কি করে, কোনোভাবে আপোষ করেনি। বিজয় হজ্জের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আপনার কাবাগরের ভিতরে 307টা মূর্তি ছিল, সেই মূর্তিগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সবচেয়ে বড় যে মূর্তি ছিল হারুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে মূর্তি ভেঙেছেন। সুবহানাল্লাহ। কারণ তিনি তো ইব্রাহিমের পুত্র। বাপ নিজে হাতে মূর্তি ভেঙেছেন, সন্তান নিজে হাতে মূর্তি ভেঙেছেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, যত মূর্তি আছে সবগুলোকে ভেঙে কাবাঘর থেকে বের করে দাও। সাহাবাদেরকে হুকুম দিলেন, যতগুলো উঁচু কবর আছে সবগুলোকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও। ইসলাম এসেছিল মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। ইসলাম এসেছে মূর্তি ভাঙার জন্য, মূর্তি গড়ার জন্য নয়। আজকে ভারতের দিকে তাকিয়ে দেখুন, সেখানে মেজরিটি হিন্দু হওয়ার কারণে অধিকাংশ জায়গায় সেখানে আপনার মুসলিমদের মসজিদ গুলোকে আপনার টেনে করিয়ে দেওয়া হচ্ছে। 90-এর দশকে মুসলিমদের সবচেয়ে বড় মসজিদ, ইন্ডিয়ার ভিতরে যার ইতিহাস ঐতিহ্য অনেক বড়, সেই বাবরি মসজিদকে ভেঙে দেওয়া হয়েছিল। তার নিচে নাকি শিব মন্দির আছে বা শিবলিঙ্গ আছে, সেই অজুহাতে বাবরি মসজিদকে আপনার ভেঙে তলিয়ে দিয়ে সেখানে আপনার তারা রাম মন্দির, আপনার সেখানে না শিব মন্দির সম্ভবত তারা সেখানে আপনার তৈরি করেছে। তারা সেখানে মুসলিমদের ইসলামকে যথাযথভাবে তারা পালন করতে দিচ্ছে না। মুসলিমদেরকে গরুর মাংস খাওয়ার অজুহাতে তাদেরকে আপনার পেটে সাপের মতো পেটে পিড়ে সেখানে আপনার মারছে। আর আমাদের এদেশে যারা আপনার কমিউনিজমের সাথে জড়িত, যারা ধর্ম নিরপেক্ষতার সাথে জড়িত, যারা জাতীয়তাবাদের সাথে জড়িত, এরা তো সবাই কুফরের সাথে আপনার একবারে ওতপ্রোত ভাবে জড়িত। এদের নিয়ে আর কি কথা বলবো? যারা জাতীয়তাবাদ করে, যারা ধর্ম নিরপেক্ষতাবাদের সাথে আছে, যারা কমিউনিজমের সাথে আছে, এরা তো সবাই আপনার কুকুরের সাথে ডাইরেক্ট আপনার এদের সম্পৃক্ত। এদের সাথে কথা নেই। কিন্তু আফসোস হচ্ছে যারা আর ইসলামের নামে রাজনীতি করে, যারা ইসলামের নামে রাজনীতি করছে, আমি তাদেরকে বলছি না যে ইসলামের নামে আপনার রাজনীতি করেন না, ইসলামের রাজনীতি নেই, আমি এ কথা বলছি না। আমি বলছি ইসলামের রাজনীতি আছে, কিন্তু ইসলাম রাজনীতি করার জন্য নিজের ইমানকে বিক্রি করে আপনার কাফেরের সাথে মূর্তির সাথে সম্পর্ক রাখার জন্য ইসলাম আসে নাই, ইসলাম আসে নাই। আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছেন। মূর্তি পূজকদের তারা উৎসাহ দেননি। আর আপনারা নিজেরা ইসলামী লিবাস পরে, আপনারাও দাড়ি রেখে, আপনারাও টুপি পরে, আপনারাও পাঞ্জাবি গায়ে গিয়ে আপনারা এদেশে থেকে, মেজরিটি মুসলিমের দেশে থেকে আপনারা হিন্দুদের শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান। আপনাদের মতো আহমদ আল্লাহ আসমানের নিচে জমে ওঠে আর কেউ হতে পারে না। এ কথা আজকে আমাকে বলতেই হবে।
জানের কথা বলার পরে একদল মানুষ আমাকে খারাপ ভাববে, একদল মানুষ আমার শত্রু হয়ে যাবে, আমার কোনো চায় না, আমার কোনো আশাও না। কারণ ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে পালন করার জন্য আমার যারা পূর্বশ্বরীরা ছিল তারা জীবন দিয়ে গিয়েছে। তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আমাকে কথা বলতেই হবে। গত পরশুদিন আরেকজন ইসলামিক নেতা তাদের ধর্মীয় উৎসব মূর্তি পূজা কিভাবে হচ্ছে সেটা দেখতে গিয়েছেন। দেখতে যে তিনি আপনার সেখানে বলছেন রোজা এবং পূজা, পূজা এবং রোজা এ দুটোই বাংলাদেশের সংস্কৃতি, একটা আর একটার ভিতরে কোনো পার্থক্য নেই। নাউযুবিল্লাহ। এ ধরনের কথাও এই দেশে যারা আপনার ইসলামিক রাজনীতি করে তারাই এমন ধরনের কথা বলছেন। কি ইসলাম তারা কায়েম করবেন, কি ইসলামিক রাষ্ট্র তারা করবেন, যে ইসলামিক দলের আমির এমন ধরনের কথা বলতে পারে, শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানাতে পারে কোন মুসলিমকে না ভাই দেখো। অমুসলিমদের সাথে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আওলিয়াকুম। ও মুসলিমরা, ও মুমিনরা, তোমরা ইহুদি এবং কাফেরদেরকে কখনো বন্ধু গ্রহণ করে নিও না। জেনে রেখো ওরা তোমাদের কখনো বন্ধু নয়, ওরা নিজেরা নিজেদের বন্ধু। আজকের যদি তাই না হয় তাহলে কেন ইহুদি এবং খ্রিস্টান মিশরকে দেওয়া হয়েছে আমার ফিলিস্তিনের ভাই বোনদেরকে আপনার তারা হত্যা করছে? তো আর ইহুদি নয়, তো খ্রিস্টান। আজকের খ্রিস্টান এবং ইহুদি এক হয়ে গিয়ে ফিলিস্তিনকে তারা আপনার ধ্বংস করে দিচ্ছে। আজকে ভারতে যত হিন্দু আছে অধিকাংশ হিন্দুদের যত করে দেওয়া আছে সব এক একটা হয়ে সেখানে আপনার মুসলিমদেরকে হত্যা করছে, তাহলে মুসলিমগুলোকে ভেঙে দিচ্ছে। আজকে এদেশে যারা রান এবং পানদেরকে পারে, যারা ইসলামের নামে রাজনীতি করছেন আপনারা শিক্ষা নিন। কয়েকদিন আগে ডাকসু নির্বাচন চলে গেল, এখানে আপনার ছাত্র শিবিরের যে প্যানেল ছিল সেই প্যানেল আপনার তারা চলিত হয়েছে। 26টার ভিতরে 23টা স্থানে জয়ী হয়েছে। কিন্তু পরিতাপের বিষয় দেখুন, সূর্য সেন হলে যে 1600 ভোট ছিল সেখান থেকে মাত্র 10টা ভোট আমরা ছাত্র শিবির হয়েছে। কি বুঝলেন? যদি তাদের সাথে তহরম মহরম করেন না কেন, এ কথা আমার নয়, ডক্টর আবুল কালাম আজাদ পাশার তিনি আপনার বিষয়ে কথা বলেছেন এবং আপনার আরেকজন বড় আলেম তিনি আপনার বিষয়ে কথা বলেছেন। সূর্য সেন হলে মাত্র আপনার 10টা ভোট পায়, আর যত আপনার হিন্দুদের ভোট ছিল আজকের আওয়ামী লীগ নেই, এ কারণে সে ভোট গুলো সে আমরা বিএনপি পাইছে, বোঝা যাচ্ছে যতই তাদেরকে নিয়ে দহরম মহরম করেন না কেন, যতই তাদের নিয়ে দহরম মহরম করবেন, পৃথিবীর সমস্ত কাফেররা তারা একান্তা কখনোই তারা মুসলিমদেরকে কখনো কোনোদিন বন্ধুরূপে গ্রহণ করেনি, কোনোদিন করবে না। তাদের কোরআনকে পোষানোর জন্য তাদের শুভেচ্ছা জানাচ্ছেন, তাদের মন্দির পাহারা দিতে যাচ্ছেন, তাদের পূজা পাহারা দিচ্ছেন। যেভাবে নিজের ইমানকে ধ্বংস করেছেন, ইমান ধ্বংস করে 91% মুসলমানের এই দেশে আপনারা হিন্দুদেরকে বন্ধুরূপে গ্রহণ করার জন্য, অমুসলিমদেরকে বন্ধুরূপে গ্রহণ করার জন্য মুসলিমদের যে ভোটগুলো আপনারা পেতেন, যারা সচেতন মুসলিম তাদের ভোট আপনাদের শেষ। এ কারণে সাবধান হতে হবে। আমাদের আহলে হাদিসদের সন্তানদের প্রতি আমি আহ্বান রাখবো, ভুল আমাদের হতে পারে, ভুলে আমাদেরকে থাকা যাবে না কখনো। যেখানে আপনার এত আলিমরা সময় বলছেন এই শুভেচ্ছা জানানোর মাধ্যমে ইমান হারিয়ে গিয়েছে, এখন পর্যন্ত সেটাকে আপনার দুঃখ প্রকাশ করে কোনো বিবৃতি আসেনি, এটা আসবেও না। কারণ তারা আপনার ইমানকে
তারা বিক্রি করে দিয়েছেন। জাগতিক এই যে আপনার ক্ষমতার মসনদে বসার কারণে আমি আমার সন্তানদেরকে, আমি আমার ভাইদেরকে, আমি তাদের প্রতি আবেদনীয় ভাবে চাবো, ও আমার ভাইরা, আমরা বলছি না কোন মুসলিমদের প্রতি আমরা কোন নিপীড়ন করবো। আমরা বলছি যারা মুসলিম আছে তারা তাদের ধর্ম পালন করুক, সেখানে আমাদের কোনো কি করা যাবে না, কোন শুভেচ্ছা জানানো যাবে না। তাদের যদি নিরাপত্তার প্রয়োজন হয়, এদেশে রাষ্ট্র আছে, এদেশে পুলিশ আছে, এদেশে প্রশাসন আছে, রাষ্ট্র তাদের নিরাপত্তা দেবে। আপনাকে কেন সেখানে যেতে হবে? আপনি কি ক্ষমতায় গিয়েছেন? আপনি কি পুলিশ? আপনি কি আর্মি? আপনি কি কোন আপনার কোন ফোর্সে আপনি আছেন? আপনি নেই। আপনি গিয়েছেন উদারতা দেখাতে চেয়ে, উদারতা দেখাতে চেয়ে আপনি আপনার ইমানকে বিক্রি করে দিয়ে আসছেন। কারণ অমুসলিমদের কোন অনুষ্ঠানে কি কোন মুসলিম যেতে পারে? কোন মুসলিম যেতে পারে? আমাদের বাবা মা আমাদের বাড়ি থেকে 1 থেকে 10 কিলোমিটার দূরে আপনার পূজা হতো, সেখানে তাদের পূজা উপলক্ষে নফের বানা হতো, বাড়ির পাশে সবাই যেত। আমরা ছোটবেলায় কান্না করতাম, কান্না করলে বাবা আরো বেশি করে পিনাতো। মুসলিমদের কোন নথের বাজারে যাবে না, যাওয়া যাবে না, তাদের মূর্তিতে কখনো যাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সেই বাজারে যায়নি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নি। মূর্তির সামনে তো অনেক দূরের কথা, তারা তাদের যে মূর্তি উপলক্ষে যে বাজার হতো সেই বাজারে ইব্রাহিম আলাইহিস সালাম, আর আপনারা তাদের মূর্তিকে বাধা দিচ্ছে। আর যারা মূর্তিকে বাধা দিচ্ছে, যারা মূর্তিকে শুভেচ্ছা যাচ্ছে, যারা আপনারা বলছেন রোজা এবং পূজা একই, আপনারা তারা সাথে রাজনীতি করছেন, দুঃখ লাগে আমার। যারা এখনো পর্যন্ত তাওহীদ শিখেনি, যারা এখনো পর্যন্ত ঈমান শিখেনি, যারা এখনো পর্যন্ত ইসলাম শিখেনি, ওরা যতই নিজেদেরকে মুসলিম বলে দাবি করো, ওরা কখনো কোনোদিন আপনাকে সঠিক পথ দেখাতে পারবে না, পারবে না, পারবে না। ঈমান বিক্রি করে দেওয়ার পরে যদি কেউ আপনার সালাত আদায় করে, তার সালাত আল্লাহ কবুল করবে। কথা বলেন, কবুল করবে? যার ভিতরে তাওহীদ নেই, যার ভিতরে ঈমান নেই, তার সিয়াম কোনো কাজে লাগবে না, তার সালাত কোনো কাজে লাগবে না, তার কোনো ইবাদত আল্লাহ কবুল করবে না। এ কারণে আমাদের এখনো সময় আছে, আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে ফিরে আসতে হবে। সেকুলাররা যা করছে, ধর্মনিরপেক্ষরা যা করছে, জাতীয়তাবাদীরা যা করছে, তার সাথে যদি আপনার আমার সম্পর্ক থাকে, বুঝতে হবে এরাও ইসলামের নামে আপনাকে আমাকে ইসলামের গণ্ডি থেকে বের করে নিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। অতএব এদের থেকে আপনাকে আমাকে সাবধান থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক প্রস্তাব করুন, ইসলামের সঠিক দিক নির্দেশনা আমাদেরকে ফলো করার তৌফিক দান করুন বলে হবে। দয়া করে কষ্ট নেবেন না, দয়া করে মিথ্যা করে অপবাদ রটানোর চেষ্টা করবেন না। আপনার আমার কেউ শত্রু নন, আপনার আমার কেউ শত্রু নন। আমি আপনাদেরকে ভালোবাসি, আল্লাহ আল্লাহর জন্য আপনাদেরকে ভালোবাসি। এ কারণে আজকে আমি আপনাদেরকে সতর্ক করলাম। এই সতর্কবার্তা আমার অনেক আগে থেকে 2014 পর্যন্ত আমিও ভুলের ভিতরে ছিলাম। 2014 জুনের পর থেকে এই ভুল থেকে আল্লাহর কাছে তওবা করে ফিরে আসছি। আপনারা ফিরে আসুন, আপনারা আল্লাহর রাস্তায় ফিরে আসুন। আল্লাহর হাদিসরা হয়ে যাবে, তারা আপনার ক্ষমতায় যেতে পারবে না। আল্লাহর হাদিসরা হয়ে যাবে, আপনাকে ক্ষমতায় মুস্তাদে বসাতে পারবে না। আল্লাহর হাদিসরা আপনাকে সঠিক দিন শিক্ষা দিতে পারবে, সঠিক ইসলাম শিক্ষা দিতে পারবে। হয়তো আপনি দুনিয়ার কোনো মসনদ পাবেন না, হয়তো দুনিয়ার কোনো আপনি রাজবচ্ছা হতে পারবেন না, কিন্তু আপনি আখিরাতে নিশ্চিতভাবে আপনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ। অতএব এদেশের আহলুল হাদিসরা তারা যেভাবে ইসলামকে প্রচার করছে, প্রসার করছে, তাদের সাথে মিশে যান, প্রান্তের সাথে মিশে যে নিজের ঈমান, নিজের ইসলামকে পিছিয়ে দিয়ে এই শুধুমাত্র দুনিয়া পাওয়ার জন্য তাদের পেছনে ছুটবেন না। আল্লাহ তাআলা আমাদের সঠিক ইসলাম প্রচার এবং মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন।